জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এই রাজ্য বানাইছি তোমার আরামের জন্য। সুবহানাল্লাহ বলবেন না? কত সুন্দর ভাবে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য সৃষ্টি করেছে। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহকে বলেন, মাবুদ গো, ও আমার মাওলা, এত কিছু বানাইলেন, মানুষকে বুঝলাম জোড়া বানাইলেন, তবে পোকামাকড় কেমন বানাইলেন, সাপ বিচ্ছু কেন বানাইলেন, কুত্তা কেন বানাইলেন, বিড়াল কেন বানাইলেন? আল্লাহ এইগুলো আবার কি দরকার ছিল? মানুষকে সৃষ্টি করছেন, শুধু মানুষকেই সৃষ্টি করেন, এইগুলো বানাইলেন কেন? আল্লাহ বলি, নদীর পাশে যখন ধার দিয়ে যাচ্ছি, এমন তো সময় দেখেন একটি বিচ্ছু জানি নদী পার হবে, এমন অবস্থা বিচ্ছু একটা এই দিকে যায় আবার ও দিকে যায়, বিচ্ছু পথ খুঁজে পাচ্ছে না, বিচ্ছুটা করবে কি? এমন মুহূর্ত সময় দেখেন নদী থেকে একটি কচ্ছপ ভেসে উঠলেন। কচ্ছপটা ভেসে যখন উঠলেন, কচ্ছপের ঘাড়ে বিচ্ছু বসলেন। বিচ্ছু বসে নদীটা সুন্দর করে পার যখন হয়ে গেলেন, আবার কচ্ছপ সে বিচ্ছুকে নামিয়ে দিলেন। নামিয়ে দেওয়ার পর ওখান থেকে উঠাও, সেই কচ্ছপের জায়গায় চলে গেলেন। এবার আল্লাহর ওয়ালি তার পথটা ছাড়লেন না। আল্লাহ ওয়ালি চিন্তা করতে লাগলো, এই বিচ্ছু যায় কোথায়, আমি সেইটাই দেখবো। আল্লাহর ওয়ালি তখন এই চিন্তা করে বিচ্ছুর পিছু পিছু যাইতে লাগলেন। এমন মুহূর্ত সময় দেখলেন বিচ্ছু নদীর পাড় দিয়ে সুন্দর করে যাচ্ছে। যাচ্ছেন, যাইতে যাইতে বাগান একটা দেখা যায়। বাগান পার হয়ে অতিক্রম পার করার পর দেখে যে আরেকটা বড় জঙ্গল, সেই জঙ্গলটা অতিক্রম করলেন। করার পর সামনে যে দেখে আল্লাহর এক বান্দা নবীর উম্মত শুয়ে আছে বিছানার উপরে। এবার ধীরে ধীরে আল্লাহর ওয়ালির পিছনে পিছনে যাইতে লাগলেন। যাইতে যাইতে দেখে বিচ্ছুরা কেমন জানি ওই ব্যক্তির দিকে যাচ্ছে। এবার আল্লাহর ওয়ালি ভাবলেন, এই বিচ্ছুটা এই দিকে যাওয়ার উদ্দেশ্যটা কি, সেটা তো জানার দরকার আমার। আল্লাহর ওয়ালি এই চিন্তা করার পর বিচ্ছুর পিছনে পিছনে যখন যাইতে লাগলেন, আরো সামনে অগ্রসর হয়ে গেলেন। অগ্রসর হয়ে দেখেন ব্যক্তি যে ব্যক্তি শুয়ে আছেন, তার মাথার পাশে একটি সাপ ফনা ধরে আছে। এরপর দেখলেন সাপ যখন ফনা ধরে আছে, আল্লাহর ওয়ালি ভাবতে শুরু করে দিলেন, নিশ্চয় সাপ তো ওই ব্যক্তিকে ধ্বংস করার জন্য যথেষ্ট, কিন্তু বিচ্ছু কেন যাচ্ছে? এই আক্ষেপ নিয়ে আবারও সামনের দিকে অগ্রসর হয়ে গেলেন। যাওয়ার পর দেখে বিচ্ছুটা সুন্দর করে যে সাপকে একটা কামড় দিলেন। সাপকে কামড় দেওয়ার সঙ্গে সঙ্গে সাপটা মাটিতে লুটিয়ে পড়লেন। আল্লাহর ওয়ালি ভাবলেন, এই সাপকে কামড়ানোর জন্য নদী অতিক্রম করে আসার দরকারটা কি? ওই ব্যক্তি তো জাগৃত হয়ে তাকে মারতে পারে, এত দূর আসলো, আর ওই ব্যক্তি এমন কি ইবাদত করেছে, বন্দেগী করেছে, যার জন্য একটা সাপের হাত থেকে বিচ্ছু উদ্ধার করলো ওই ব্যক্তিকে। তার মনের মাঝে কৌতূহল হলো, কেমন করে এটা হইতে পারে। ওই কৌতূহল মনে সামনের দিকে আরো এসে দেখার পর যখন দেখেন সাপকে দংশন করলো, সাপটা জানি মাটিতে গড়াগড়ি শুরু করে, তারা প্যারালাইসিস হয়ে গেল। কিন্তু একটা কথা জেনে রাখেন, কোন সাপকে, বিষাক্ত সাপ হোক আর যেই সাপ হোক না কেন, কোন বিচ্ছু যদি কামড় দেয় প্যারালাইসিস হয়ে যাবে, সঙ্গে সঙ্গে সাপটার প্যারালাইসিস ধরে যাবে, আর কোন ক্ষমতা থাকবে না চলার মতো। এবার আল্লাহর ওয়ালি ভাবলেন, ওই ব্যক্তি এমন কি ইবাদত করেছে, সাপের হাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে বিচ্ছু দ্বারা বাঁচাইলেন। ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করে, ভাই তুমি এমন কি ইবাদত বন্দেগী করেছ? ওই আল্লাহর বান্দা বলে, ও আল্লাহর ওয়ালি, আমি কোন ইবাদত করি নাই, আমি কোন বন্দেগী করি নাই, আমি কোন নফল নামাজের কোন ব্যক্তি না। আমি যখন মুয়াজ্জিন সাহেব আযান দেয়, সালাতের জন্য যখন আযান দেয়, আমি মসজিদে চলে যাই, যে 2 রাকাত আমি তাহিয়াতুল উযু নামাজ পড়ে নেই। ও আল্লাহর ওয়ালি, শুধু তাই নয়,
যাওয়ার পর 2 রাকাত নামাজ পড়ার পর নামাজের জন্য অপেক্ষা করে এবং আল্লাহ রাব্বুল আলামিন এক আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে শ্রেষ্ঠ নবী সমস্ত নবীদের ইমাম এইটা আমি মন করে লাগিয়ে দিল লাগিয়ে বিশ্বাস করি এটাই আমার কাজ এছাড়া বেশি কিছু করি নাই এখন দেখেন তার ইমানটা কেমন আর আপনার আমার ইমানটা কেমন আজ একটা সাধারণ কোন একটা কিছু হয়ে গেলেই আমরা কেমন বিচলিত শুরু করে দিই যে আল্লাহ আমাকে দেখলো এই বিপদটা আল্লাহ আমাকে ছাড়া আর কি দেওয়ার মতো কাউকে পাইনি আমরা বলি কিনা এই কথাগুলো কিন্তু বলি কিন্তু এইগুলো ধৈর্য ধারণ করা কাদের কাজ আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাবার 2 নম্বর পৃষ্ঠায় বলেন ইন্নাল মুত্তাকিনা মাফাজা মুত্তাকিনদের জন্য কামিয়াবি মুত্তাকিনদের জন্য কামিয়াবি কেমন কামিয়াবি হাদাইকা ওয়া আনাবা তাদের জন্য থাকবে আঙ্গুর ফলের বাগান জান্নাতে যখন যাবে তাদের জন্য থাকবে আঙ্গুর ফলের বাগান আঙ্গুরটা হবে কেমন 12 হাত লম্বা হবে খাইতে এত সুন্দর সুস্বাদু মজা সুবহানাল্লাহ বলবেন না এত সুন্দর সুস্বাদু মজা শুধু তাই নয় গাছের নিচটা হবে গাছের মধ্যে ফল যাচ্ছে নিচের দিকে গোড়াটা হবে উপরের দিকে কত সুন্দর অবিকল আল্লাহ জিনিস তৈরি করেছে সৃষ্টি করেছেন কে আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই ওই ব্যক্তি বলছে যে বাস্তব আল্লাহ রাব্বুল আলামিনের মতো জ্ঞানী ব্যক্তি আর নেই এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন ও আমার বান্দাগণ আমি যা জানি আমি যা বুঝি তোমরা কেউ জানো না তোমরা কেউ বুঝো না আল্লাহ যা জানেন আমরা কেউ